ভাইয়ে ভাইয়ে মারামারি কেন করো তুমি আব্দুল বারি এমনি করে ধ্বংস হলো বিশ্বের মুসলমান রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত কাল ও রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত কাল গুজরাটের ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান ফিলিস্তিনের ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান গুজরাটের ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান ফিলিস্তিনের ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান নির্যাতিত হয়ে তারা ফেলে চোখের জল রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত কাল ও রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত কাল মুসলিম তুমি ভারত ছাড়ো না হয় তুমি কুরআন ছাড়ো মুসলিম তুমি ভারত ছাড়ো গরু হত্যা বন্ধ করো মুসলিম তুমি ভারত ছাড়ো নালে তুমি কুরআন ছাড়ো এ ঘোষণা করিল দেখো এ ঘোষণা করিল দেখো শয়তানের ওই দল রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত কাল ও রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত কাল লিল্লাহি তাকবীর তাআলা তিনি বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা অতক্ষণ পর্যন্ত তোমরা পরিত্রাণ পেতে পারো না অতক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ পেতে পারো না অতক্ষণ পর্যন্ত তোমরা নাজাত পেতে পারো না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় মাল তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় না খরচা করেছো মাননীয় মুসলিম সমাজ আমাদের কাছে প্রিয় মাল হচ্ছে আপনার টাকা আমাদের কাছে প্রিয় মাল হচ্ছে আমাদের জমির ফসল আমাদের কাছে প্রিয় মাল হচ্ছে আপনার সোনা আমাদের কাছে প্রিয় মাল হচ্ছে আপনার রূপা চাঁদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি অন্য জায়গাতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন গভীর রাত্রিতে বিছানাকে ছাড়লো খাওফান ওয়া তামা'আন ভয় এবং আশার মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডাকলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং সে কি করলো তার রুজি থেকে ইউনফিকুন মানে সে ব্যক্তি দান করলো সে তার রুজি থেকে আল্লাহর রাস্তায় কি করলো
সে দান করলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আত-তুহুরু সাতরুল ঈমান, উযু হচ্ছে আপনার অর্ধেক ঈমান। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি কোনো ব্যক্তি সে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার মিজানে দাঁড়িতে নেকি পাল্লাতে আপনার ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, যদি কোনো ব্যক্তি সে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আসমান এবং জমিন তার নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে ভাই আমরা একবার বলি, সকলেই বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কথা বলার পরে আল্লাহর নবী তিনি বলছেন কি ওয়াসসালাতু নূরুন ওয়াসসাবরু জিয়া ওয়াসসাদকাতু বুরহান। মাননীয় মুসলিম সমাজ, ওয়াসসালাতু নূরুন, সালাত হচ্ছে আপনার আলো। আলো মানে চন্দ্র যেরকম আলো দেয় ওই রকম ধরনের আলো। যদি কোনো মানুষ যদি সালাত আদায় করে, কিয়ামতের মাঠ হচ্ছে আপনার অন্ধকার, এরপরে আপনার কবর হচ্ছে আপনার অন্ধকার। যদি কোনো মানুষ যদি সালাত আদায় করে তাহলে সে কি হবে, কিয়ামতের মাঠে আপনার আলো পাবে এবং কবরে আপনার আলো পাবে। এই কথা বলার পরেই বলছেন আসসাবরুজ জিয়া, আর ধৈর্য হচ্ছে আপনার দুনিয়াবি আলো। এই কথা বলার পরেই আল্লাহর নবী যেটা বলছেন ওয়াসসাদকাতু বুরহান, দান হচ্ছে আপনার দলিল। আপনি বলবেন যে আমি বিচারের মাঠে আমি জান্নাতে যাব, আপনি বলবেন আমি বিচারের মাঠে আপনি জান্নাতে যাব। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি এ বাড়ি কার, আপনি বলবেন আমার। আপনাকে যদি বলি প্রমাণ কি আছে, আপনি বলবেন এই দেখেন দলিল। আপনাকে যদি বলি এই গাড়িটা কার, আপনি বলবেন আমার। আপনাকে যদি বলি প্রমাণ কি আছে, আপনি বলবেন এই দেখেন দলিল। আপনাকে যদি বলি এই জমি কার, আপনি বলবেন আমার। আপনাকে যদি বলি প্রমাণ কি আছে, আপনি বলবেন এই দেখেন দলিল। তাহলে আপনি যে বিচারের মাঠে জান্নাতে যাবেন তাহলে তার দলিল আপনাকে লাগবে না? তাহলে তো আপনাকে দলিল লাগবে। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদতের ব্যাপারে বলা হয়েছে যে এই ইবাদতটা আপনার দলিল হবে। একমাত্র আল্লাহর নবী বলেছেন ওয়াসসাদকাতু বুরহান, দান হচ্ছে আপনার দলিল। দান করবেন আপনি পাক্কা বসে থাকবেন জান্নাতে যাব। জান্নাতে যাব না মানে লাখো টাকা দান করেছি, হাজারো টাকা দান করেছি, জান্নাতে যাব না মানে অবশ্যই জান্নাতে যাব, অবশ্যই জান্নাতে যাব। কারণ মসজিদ বানানোর জন্য টাকা দিয়েছি, মসজিদ বানানোর জন্য দান করেছি, এইভাবে করে আপনার মাদ্রাসাতে দান দিয়েছি। জান্নাতে যাব না মানে আপনি দান দিয়ে দেন, চুপ করে বসে থাকেন, জান্নাতে আপনি চলে যাবেন। মাননীয় মুসলিম সমাজ, বলতে চাইছি আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি সে যদি দান করে তাহলে তার বালা মুসিবত আপনার দূর হয়ে যায়। এবারে আসুন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। প্রথমে আপনার হাদিসটা বলে নি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইদা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তিনি বলছেন মানুষ যখন মারা যায় মানুষের সমস্ত আমলগুলোকে বন্ধ করে দেয়া হয়। ইনকাতা, ইনকাতা মানে হচ্ছে সমস্ত আমলকে কেটে দেয়া হয়। ইদা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু, কেবল মাত্র তিনটা আমল জারি থাকে। তার ভেতরে এক নাম্বার
নাম্বারে যেটা বললেন সাদকাতিন জারিয়াতিন, এর মানে হচ্ছে আপনার সাদকায়ে জারিয়া। হে বাবক ভেবে দেখো, হে বাবক ভেবে দেখো, হে বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক ভেবে দেখো, হে বাবক ভেবে দেখো, হে বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুমিন নাই কো দেশে, মুসলিম বেড়াই কাফের বেশে, কথাবার্তা ব্যবহারে হে বেদিন বুঝা যায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক ভেবে দেখো, হে বাবক ভেবে দেখো, হে বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজা কেউ করে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজা কেউ করে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক ভেবে দেখো, হে বাবক ভেবে দেখো, হে বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পেটে নেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পেটে নেয় না শাড়ি। বেগায়া বেগানা নারী ঘুরিয়া বেড়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক ভেবে দেখো, হে বাবক ভেবে দেখো, হে বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। লিল্লাহি তাকবীর। আপনাদের এই গলার আওয়াজ নিয়ে জিহাদ করবেন না না না, কি বলছেন? চারিদিকে আজ মসজিদগুলো এমনি ভাঙা পড়ে যাচ্ছে না, এমনি এমনি ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে বলছেন। আল্লাহর ধনী আপনার দেয়া হচ্ছে, তো আপনার প্যান্ডেলটা পার হবে না, আরো তো বহু দূরে। একবার আমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আরশ পর্যন্ত আওয়াজটা পৌঁছাতে হবে। বলুন লিল্লাহি তাকবীর। সাদা ভাত হবে না, বিরিয়ানির ব্যবস্থা করতে হবে। ভাই যে কথা বলছিলাম শোনেন এবার হাদিসটা। হাদিসটা বুখারীতে এসেছে, তবে শুধু এতটুকু আপনাকে বলছি যে মনোযোগ দিয়ে আপনি হাদিসটা একটু শোনার চেষ্টা করুন। এই ঘটনাটা হচ্ছে আপনার বানি ইসরাইলের ঘটনা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। একজন ব্যক্তি তিনি ইরাদা করেছেন, তিনি মনে মনে নিয়ত করেছেন যে আমি গোপনে দান করব, কিন্তু দানটা আমি এমন ভাবে করব একমাত্র দানি ব্যক্তি জানবে আর আল্লাহ জানবে, এ ব্যতীত আর অন্য কেউ জানবে না। এই রকম মনোভাব নিয়ে ওই ব্যক্তি দান করব বলে বের হয়েছে। ওই জামানায় নবী মুসা তো বলতে চাইছেন নবী মুসাকেও পর্যন্ত জানতে দেব না, দানটা আমি এমন গোপন ভাবে আমি করব। মাননীয় মুসলিম সমাজ, ওই ব্যক্তি রাতের অন্ধকারে, ওই ব্যক্তি রাতের বেলাতে আপনার একটা দানের পুটুলিকে তিনি নিয়েছেন, কিছু সোনা মুদ্রাকে নিয়েছেন, কিছু রূপা মুদ্রাকে তিনি নিয়েছেন, কিছু টাকাকে আপনার একটা পুটুলি করেছেন। আর পুটুলি করার পরে রাতের বেলাতে তিনি বের হয়েছেন, আমি আজকে যাকে পাবো তার হাতে আমি দানটাকে দিয়ে দেব। আমাবস্যার রাত, এমন অবস্থায় ওই ব্যক্তি দানের পুটলিটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, নিজেকে আপনার ঢাকা ঢুকি দিয়ে আপনার দাঁড়িয়ে রয়েছে। মনে মনে ভাবে যে আসবে তার হাতে আমি দানটাকে দিয়ে চলে যাব। বন্ধুরে আমার, এমন সময়তে রাতের বেলাতে
একজন যুবক এসেছে রাস্তা দিয়ে আপনার পেরিয়ে যাচ্ছে ওই ব্যক্তি করলো কি ওই দানের পুটুলিটা ওই যুবকের আঁচলে দিয়ে নিজেকে ঢাকা ঢুকি দিয়ে আপনার বাড়িতে চলে আসলো। ওই ব্যক্তি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওই পুটুলিটা খুলে দেখেন এখানে সোনা মুদ্রা রয়েছে, এখানে আপনার চাঁদি রয়েছে। ওই ব্যক্তি লোকের কাছে এবার বলা বলি করতে শুরু করে, কালকে রাত্রিতে আমাকে কোন আল্লাহওয়ালা আমাকে দান করেছে, যে লোকটা দান করেছে আমি সেই লোকটাকে পর্যন্ত আমি দেখতে পাইনি। বাজারে চায়ের দোকানে মোড়ে আপনার বিভিন্ন জায়গাতে আপনার বলা কোয়া শুরু করে দিল, কালকে রাত্রিতে কোন এবং আল্লাহওয়ালা সে দান করেছে, কিন্তু দানটা করবি কর একজন চোরকে দানটা করেছে। ওই ব্যক্তি মনে মনে চিন্তা ভাবনা করে, আল্লাহ গো আমি গোপনে দানটা করলাম, মনে করলাম একজন নামাজিওয়ালা পাবে, মনে করলাম একজন ভালো পরেশগার ব্যক্তি পাবে, কিন্তু মাবুদ গো আমার দানটা একটা চোরের হাতে পড়ে গেল। ওই দানি মনে মনে চিন্তা ভাবনা করে, ঠিক আছে একদিন দান করেছি সেটা চোরের হাতে পড়ে গেছে, এবার আমি দ্বিতীয় দিন আবার দান করব। ওই ব্যক্তি আবার করেছেন কি, আবার একটা দানের পুটুলি নিয়েছেন, দানের পুটুলিকে নিয়ে মনে মনে চিন্তা ভাবনা করে আজকে আমি আবার দান করব, কিন্তু আজকে আমি যুবককে দেখে দেব না, কারণ ও পাঁচিল টপকাবে আর চোর হতে পারে, আজ আমি চোরকে দেখে দেব না, আমি কি করব একজন মহিলাকে দেখে আমি দান করব। ওই ব্যক্তি এইরকম নিয়ত নিয়ে আবার বাড়ি থেকে আপনার বের হয়েছে, রাত্রি অন্ধকারে ওই ব্যক্তি কি করলেন এইভাবে দানের পুটুলিটাকে নিলেন, আর দানের পুটুলিটাকে নেওয়ার পরে একজন মহিলার আঁচলে দিয়ে দিলেন, আর মহিলার আঁচলে দিয়ে দিয়ে আবার নিজেকে এইভাবে ঢাকা ঢুকে দিয়ে আবার ওই ব্যক্তি নিজের বাড়িতে চলে আসলেন। পরের দিন আবার বলা কোয়া শুরু হয়ে গেল, দানের কেমন গিরিকে লেগে গেছে, দানের যেন কেমন মজা লেগে গেছে, কালকে রাত্রিতে দান করেছিল একটা চোরকে, আজকে রাত্রিতে দান করেছে, দানটা করবি কর একটা মহিলাকে করেছে, কিন্তু যে মহিলাটা আপনার রান্ডি, যে মহিলাটা বেশ্যা, ওই মহিলার হাতে দানটা পড়ে গেছে। ওই ব্যক্তি মনে মনে চিন্তা ভাবনা করে, আল্লাহ প্রথম দিন দান করলাম, দানটা পড়ে গেল একটা চোরের হাতে, দ্বিতীয় দিন দান করলাম, দানটা পড়ে গেল একটা বেশ্যা মেয়ে রান্ডির হাতে, তাহলে কি আল্লাহ তুমি আমার দান কবুল করবে না? ওই ব্যক্তি মনে মনে ভাবলো দান দান তিন দান, আজকে আবার কি করব, কিছু আমি টাকা নিয়ে আমি আবার আজকে রাত্রি বের হব, আবার আমি আজকে দান করব। বন্ধুরা আমার, ওই ব্যক্তি আবার কিছু টাকাকে নিলেন, সোনা মুদ্রাকে নিলেন, নেওয়ার পরে আবার রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, আজকে আমি যুবককে দেখে দেব না, ও চোর হবে, আমি কোনো মহিলাকে দেখে দেব না, কারণ ও বেশ্যা হবে, রাঙ্গি হবে, আজ আমি দান করব কাকে? একজন বয়স্ক মানুষকে, যার ভেতরে আপনার চুরির ক্ষমতা থাকবে না, যার ভেতরে আপনার জিনার ক্ষমতা থাকবে না, এইরকম মানুষকে দেখে আমি দান করব। এই মনোভাব নিয়ে আপনার রাস্তাতে বসে আছে, দানের পুটলিটাকে নিয়ে, ঠিক দেখছে রাত 12টার সময়তে একজন ব্যক্তি রাস্তায় আপনার ঘোরাফেরা করছে, আপনার জানে শান্তি নেই, আপনার মনের সাথে জানের মিল নেই, রাস্তায় আপনার ঘোরাঘুরি করছে। ওই ব্যক্তি করলো কি, ওই বয়স্ক মানুষটার আঁচলে টাকার পুটলিটা দিয়ে আপনার বাড়িতে চলে আসলো। আবার সকাল বেলাতে আপনার আলোচনা শুরু হয়ে যায়, জানো দানের গিরিকে লেগে গেছে, প্রথম দিন দান করেছে একটা চোরকে, দ্বিতীয় দিন দান করেছে একটা বেশ্যাকে, আর তৃতীয় দিন দান করেছে গ্রামের সবচেয়ে যে ধনী ব্যক্তি, সেই ব্যক্তিকে আজকে রাত্রিতে দান করেছে।
ওই ব্যক্তি যিনি দান করছেন উনি তো বলছেন কি হলো, আল্লাহ গো আমি তো এত খালেস নিয়ত নিয়ে দান করেছি যে আমার দানের ব্যাপারে কেউ জানবে না, আল্লাহ একমাত্র তুমি জানবে আর আমি জানবো। কিন্তু মাবুদ মওলা গো তুমি কি আমার দানকে কবুল করবে না? ও মাবুদ মওলা তুমি কি আমার দানকে গ্রহণ করবে না? ও মাবুদ মওলা গো আমি কত খালেস নিয়ত নিয়ে দান করেছি, আমি কত আশা নিয়ে দান করেছি, ও মাবুদ মওলা তুমি কি আমার দানকে কবুল করবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিভাবে বলেছেন, কেমন ভাবে বলেছেন একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো জানেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, ও আমার বান্দারে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার দানটা কত সুন্দর ভাবে কাজে লেগেছে। তুমি কি জানো তোমার 3 দিনের দান 3টে অ্যাটম বোমের মতো কাজ হয়ে গেছে। এক দানের পরিবর্তে আমি একটা চোরকে সাইজি করে দিয়েছি, এক দানের পরিবর্তে আমি একটা জিনাকারীকে মানে সুজা করে দিয়েছি, এক দানের পরিবর্তে আমি একটা বকিলকে ঠিক করে দিয়েছি। তোমার 3টে দান আমি 3 জায়গাতে অ্যাটম বোমের মতো কাজ করে দিয়েছি।